আজকে সকালবেলায় পুরো দিনের খাবারটা রান্না করে ফেললাম। তো কি কি রান্না করলাম কি না করলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে এই যে গাছ মানে জমির থেকে ডাঁটা কেটেছি 4-5টা। সুন্দর কয়েকটা ডাঁটা হয়েছিল। তাও বড়গুলো না কাটলে তো আর ছোটোগুলো আর কি মানে বড় হবে না। তার জন্য ভাবছি একটুখানি কেটে নিই। তা 4-5খানা ডাঁটা কেটে নিয়ে এসেছি। তার এই যে পাতাগুলো দেখলাম যে সুন্দর ফ্রেশ হচ্ছে, তা পাতাগুলোকেও আর ফেললাম না, তাই দিয়েই আর কি ভাজি করব। তাই যে কাটাকাটি সব সবজি হয়ে গেছে, আলু আর ডাঁটা দিয়ে একটুখানি তরকারি করে নেব, আর হচ্ছে ডাঁটা শাকটা পেঁয়াজ দিয়ে ভাজি করব। তো এই হচ্ছে আজকের মেনু। আরও অনেক কিছু রান্না করে রেখে দেবো, কি এখন ভীষণ গরম পড়ছে, তো তার জন্য রাত্রিবেলা আরও বেশি রান্না করে মানে টিকাই যায় না, এত গরম দেয়। আর পুরো পাসিনা পাসিনা হয়ে গেলে ভীষণ একটা অস্বস্তি লাগে। তার জন্য আমি আজকে পুরো দিনের রান্নাবান্না আর কি আজকে সকালে উঠে করে রেখে দেব। তো এক পাশে ডাঁটা আর মানে আলুর তরকারিটা বসিয়েছি, আর এক পাশে আর কি উস্তে ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর এখন এই যে ডাঁটা শাকটা একটুখানি কেটে নিচ্ছি এইভাবে করে। বটি দিয়ে কাটতে গেলেই আমার হাতটা কেটে যায়, তার জন্য একটু বড় বড় সাইজেরই আমি এইভাবে করে চাকু দিয়েই আর কি কেটে ফেলি। আবার ওই বটি দিয়ে কাটতে গিয়ে হাত কেটে গেলে পরে তারপরে কাজ কাম তো আমাকেই করতে হবে, তার জন্য তাই যে একটুখানি পেঁয়াজও দুটো কেটে নিলাম, আর দুটো লঙ্কা চেরাও রেখে দিয়েছি। শাকটা তো অল্প একটুখানি, তাই আর কি বেশি আর হবে না। তার জন্য এই যে তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন ওই পাশে আবার একটুখানি মানে সবজিটা দিয়ে দেব। এই যে ভেন্ডি, মানে সেদিনকে ভেন্ডি নিয়ে এসেছিলো, তা ভেন্ডিগুলো ভাবছি রাত্রে তো বানাতেই হবে, তার জন্য এখনই আর কি বানিয়ে রেখে দিচ্ছি। একদম আস্তে আস্তে রেখে দিয়েছি ছোট ছোট ভেন্ডি, একদম কড়া করে একটুখানি মানে সর্ষে বাটা করব। তাই যে একটুখানি ভেজে অল্প করে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর শস্যটা এখন বেটে নেব। অল্প কয়েকটা শস্য, তার জন্য মিক্সিতে আর দিলাম না, যে ঘোরাতে অসুবিধা হবে। একটুখানি বেশি হলে মিক্সিতে হয়ে যায়। আর পাটার স্বাদ আর মিক্সির স্বাদ কিন্তু অন্য রকমই হয়, পাটারটা একটু বেশি স্বাদ লাগে। তার জন্য আমি আজকে একটুখানি পাটাতেই ইউজ করলাম। তা ব্যাস হয়ে গেছে সরষেটা বাটা। ওদিকে মানে সবজিটাও প্রায় হয়ে এসছে, এখন দিয়ে দেবো। দিয়েই তারপরে আর কি নামিয়ে নেবো। এই দেখো একটুখানি গামা গামা ঝোল মতো আছে, তাই যে দিয়ে একটুখানি 1 মিনিট মতো একটু নরম মানে ঢেকে রেখে দিলে একদম আর কি সুন্দর হয়ে যাবে। তা আমি তো এইভাবে করেই সর্ষে বাটাটা করে নিই। তা ওদিকে সর্ষে বাটাও হয়ে গেছে, আর এখন একটুখানি এই যে ডাঁটা শাকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছিলাম, আর দুটো লঙ্কা চেরাও দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে ঝটপট করে সব রান্নাবান্না কিন্তু হয়েই গেছে প্রায়। তাই যে ভাতটাও এই যে প্রায় উতরে গেছে, এখন আর কি ফ্যানটা ফেলে দিলে হয়ে যায়। তাই যে সকালবেলা দেখালাম যে 4টে কলা ছিল, একটুখানি পেকে গেলে কলাটা আর আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তা ভাবছি একটুখানি আটা দিয়ে, বেশিরভাগ আমি এরকমই করি, আটা একটু চিনি একটু লবণ দিয়ে এই যে একটুখানি ব্যাটার বানিয়ে নিলাম। এখন একটুখানি পোয়া বানিয়ে নেব। পোয়া বানালে কিন্তু আবার মানে কলার ওই বড়া বলে না, আমরা এখানে পোয়া বলি, সেই পোয়াটাই। তা একটু মেখে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বাটা ভেন্ডি দিয়ে, তারপরে আর কি এই যে ডাঁটা শাক ভাজা, ডাঁটা আলুর তরকারি, আর এই যে উচ্ছে ভাজা, সব কিছু হয়ে গেছে। আজকে পুরো দিনের রান্নাবান্নার ছুটি। রাত্রেবেলা খালি কয়টা রুটি বানালেই আর কি হয়ে যাবে। এই সকালে সকালেই এখন রান্নাটা বসিয়েছি, তাই আমার এরকম হালত হয়ে গেছে। মানে পুরো তোমাদের আর কি বলবো, মানে পুরো ঘেমে আর কি জামা কাপড় পুরো ভিজে গেছে, আর মুখে তো মনে হয় যে 1 কিলো জল জমে আছে এই পসিনাতে, এরকম ব্যাপার হয়েছে। তাই যে কলার পকোড়াগুলোও একটু ভেজে নিচ্ছি। তেলটাই আগে বসিয়ে দিয়েছিলাম গরমে, মানে গরম করতে। তাই আর কি এখন তাড়াতাড়ি মানে এই গরমেতে আর কি করব না কি না করব, আর অনেক পদে রান্না হয়ে গেল, তো তার জন্য একটুখানি মানে কথা বলতে একটুখানি অস্বস্তি হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। শরীরটাও সেরকম সাথ দিচ্ছে না, আর কয়দিন ধরে শরীরটাও ভালো লাগছে না। যা একটুখানি পুড়ে পুড়ে মতো গেল, কিছু আর করার নেই। গ্যাসটাকে একটুখানি কম করে দিয়েছি, বুঝতে পারিনি যে এভাবে করে পুড়ে যাবে। তাই এইভাবে এই যে ঝটপট করে সবগুলো বানানো হয়ে গেছে। আগে 1 খোলা বানিয়েছি, তারপরে এই যে 1 খোলা মতো বানিয়ে নিলাম। তা আটারটা তো এই জন্য একটুখানি নরম নরম হয়েছে। এখন একটু শক্ত মতো আছে, তবে পরে একটুখানি নরম হয়েই যায়। তাই যে মানে ঘির ডাব্বাতে ঘিটা একটুখানি শেষ হয়ে গেছিলো, তা ডিব্বাতে পড়ে আছে। 1 ডিব্বা এখনও খতম হয়নি, ওর পাপা আবার আর 1 ডিব্বা নিয়ে এসে রেখে দিয়েছে। ওর পাপা মানে হার কিছুতে ওর ঘির দরকার হয়, যা কিছু খাবে তাতেই ওর ঘির দরকার হয়, তার জন্য ঘি সবসময় এক্সট্রা এনে রেখে দেয়। তো আমার চান দান হয়ে গেছে, এখন ওই 11টা মতো বাজে। আর এখন এই যে আমার চান দান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এখান থেকে কয়টা একদম ডাইরেক্ট ফুল তুলে নিয়ে তারপরে যাবো আর কি পুজো দিতে। তা ব্যাস হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা। এবার এখান থেকেই কটা ফুল তুলে নেবো। দূরে ওইদিকে আর যাচ্ছি না, এখানে রাস্তার ধারেই এই গাছটাতেও ভালো ফুল ফুটেছে, সুন্দর ফুল ফুটেছে। তা এইখান থেকে কয়েকটা ফুল, আর এই যে পাশে রয়েছে মানে তুলসী পাতা, সেখান থেকে কয়টা তুলসী পাতা তুলে নিয়েছি। তাই যে হয়ে গেছে ফুল তোলা। এখন ভেতরে চলে এসেছি, এখন চলো পুজোটা দিয়ে দিই ঝটপট করে।
তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে দেখা হবে। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। রাধে রাধে, রাধে কৃষ্ণ। ভালো